বস্তা বলবেন নিউ ব্লগ। সকালবেলা উঠে ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাবো, যদি তোমাদের অনুমতি থাকে তাহলে ব্লগ বানাবো। অনুমতি দেওয়া হলো। বিগত 1 মাস ধরে একটা কথাই শুনতে, দাদা তোমার সে মাশরুম কোনে গেছে। কারণ 1 মাস আগে আমি মাশরুম লাগাইছিলাম তোমাদের সামনেই, বলছিলাম মাশরুম হলে দেখাবো, কিন্তু কিছু কারণবশত ওইগুলো না যত্ন নিতে পারি নাই, সেজন্য ওইগুলো ওইভাবেই নষ্ট হয়ে গেছে। তারপরে আবার আনলাম, আবার এনে আবার লাগালাম। আগের বার যেই প্রসিজারে লাগাইছিলাম ওই প্রসিজারে লাগাইনি, এবার অন্য প্রসিজারে লাগাইছি। যাই হোক, এই দাও আগের যে সেম প্রসেসে এগুলো রাখছিলাম, জলটা পড়ে গেছে। এবার এইগুলো লাগানো যায়, এই যে লাগাইছি, এই যে দেখো বিচিগুলো দেখো, এই যে এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম। তার আগে বলি, আগের বার যেই প্রসেসরে আমি লাগাইছিলাম ওই প্রসেসরটা ওই মাশরুমের জন্য ভুল ছিল, ওটা ছিল বটন মাশরুম। আর বটন মাশরুম ওই প্রসেসরে লাগায় না। আমি যেই ফলে লাগাইছিলাম ওটা হচ্ছে ওয়েস্টার মাশরুম লাগাই ওই ফলে, আর নাহলে মিল্কি মাশরুম লাগায়। মাশরুমের তো 1000 প্রকারের 1000 জাতি আছে, ওর মিনিমাম 2000-এর উপরে আছে ওর জাতি। যাই হোক, তো কুটোয় যেই মাশরুমগুলো হয় ওইগুলো আবার আমি লাগাইছি। চলো দেখি তার অবস্থা কি হয়েছে। এই দেখো, এইগুলো কালকে হতে বড় হয়ে যাবে। এই জ্বালাইছে দেখো, আর এই যে দেখা যাচ্ছে এইগুলো কালকে জ্বালাবে। ব্লর হয়ে যাচ্ছে কেন? এই যে এইগুলো কালকে না পরশুদিন এইগুলো খাওয়া যাবে। এই যে সাইড দিয়ে যেগুলো রয়েছে, আর এইগুলো 2-4 দিন লেট হবে। 3 জায়গা লাগাইছিলাম, এই যে এক জায়গায় লাগাইছি, আর ওই যে ওইগুলো খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার কারণটা বলবো, তার আগে ওইগুলোর অবস্থা একটু দেখো। এই মাশরুম লাগাইছি কবে দেখো, 25/8/2024, মানে 1 মাস আগে লাগাইছি। আর আজকে হলো 26/9/2024, 1 মাস 1 দিনের বয়স। এই যে সাইডে সাইডে যেগুলো জ্বালাইছে না, এগুলো হচ্ছে মাশরুম না, এগুলো কি ওই কাঠের উপরে হয়, ওইয়া দেখছো কালা হয়ে গেছে। এ জন্মে জ্বালাবে না। যেসব জায়গাগুলো সাদা সাদা রয়েছে ওইগুলো জ্বালালে জ্বালাতে পারে। এগুলো খারাপ হওয়ার কারণে এর ভিতরে মুরগির পোকা ঢুকে গেছিল। যাই হোক, একই জায়গায় লাগাইছি, ওই পাশাপাশি ডিস্টেন্স বেশি দূর না। এই জায়গায় মুরগি পোকা ঢোকার কারণ এনতেই বাঁশ বাইবে আইছিল। আর এই ডে কিরম ফেল দেওয়া রয়েছে দেখো, দড়ি বাঁধছে উপরে, তারপর তলে দিছি। তো এইটা একটু কম ঢুকছে মুরগি পোকা, সেজন্য বেশিগুলো খারাপ করে নাই। ফাইনালি কাল পরশু খাচ্ছি মাশরুম। আর আগেরটা যেগুলো লাগাইছিলাম ওইগুলো ঘরেই লাগাইছিলাম, এই যে ঘর এর ভিতরে লাগাইছিলাম, এইগুলো কোনো কাজেই দেয় না। কারণ আমি বটন মাশরুম নিয়েছিলাম, আর ওইগুলো এই ওয়েস্টার মাশরুম হিসেবে লাগাইছিলাম। এগুলো তখন বলে জ্বালাবে না। এগুলো ডিমান্ড আছে আমার মার্কেটে, তো 200-300 দাম। আর বটন মাশরুম 400, 450, 500। আর এই সেম বটন মাশরুম অমরকোটে শুনতেছিলাম 1000 টাকা কেজি। বাপরে, তাহলে এর দাম কত একটু কমেন্টে বলে দিও। এই ওয়েস্টার মাশরুমের দাম কত? অমরকোট, পাখানজোর, মহারাষ্ট্র, কর্ণাটক, কলকাতা, বাংলাদেশ, যে জানতে দেখতেছো তোমাদের এরিয়ায় এই ওয়েস্টার মাশরুমের দাম কত কমেন্টে বলো, আমি একটু জানি। যাই হোক, ওই একই দিন একটা কেবি ফল গাছও দেখাইছিলাম, ওই গাছটার অবস্থা দেখো। এটি যে সময় আনছিলাম জাস্ট 2টা পাতা ছিল, 2টা না 3টা পাতা ছিল। এখন দেখো এই ডাল ছাড়তেছে। এই সাইড দেখানে এইটা টোটাল সেট শুদ্ধ অন্য জায়গায় লাগানো লাগবে। আর সাইড দিয়ে একটা বাঁশ বাঁধা লাগবে, চিকন বাঁশ বাঁধা লাগবে। কুদরি গাছের মতন হয় মনে হয়, আর একটু বড় তারপর বাঁশটা বানানো। এবি হইলে ভালো, না হলে দুর্ভাগ্য বলে চলো। এবার আরেকটা গাছ লাগাইছি আমি, ড্রাগন ফ্রুট, সেই গাছটা দেখাতে চলো। দেখো ড্রাগন ফ্রুট এই যে লাগাইছি, একসাথে 3টে গাছ অর্ডার করছিলাম, 3টা বেঁচে গেছে। এই যে ডাল ছাড়তেছে, এই 2টে ডাল কেটে দেবো, এইটা উপরে উঠাবো। এনতে এই যে 3টে ডাল ছাড়তেছে, 2টে ডাল কেটে দেবো, একটা উপরে উঠাবো। এই পর্যন্ত উপরে উঠাবো, এই পর্যন্ত উপরে উঠে পরে যায় ছড়াবো। আশা করি বাইসে যাবে, বাইসে তো গেছে। যদি না বাঁচতো তাহলে এই ডালগুলো ছাড়তো না। এই যে উপরে যে 3টে ডাল দেখতেছো না, এইগুলো বাড়ি আনার পরেই জ্বালাইছে। এক্সপেরিমেন্ট অনেক কিছুরই চলতেছে, শুধু সময়ের অপেক্ষা করো।